ইরানের পক্ষে একের পর এক চমক দেখাচ্ছে রাশিয়া, হতবিহ্বল ইসরায়েল, আমেরিকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প তো হুমকি দিয়েছে রাশিয়াকে দেখে নেবে। এই যে বছরের পর বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেনকে সরাসরি সর্বাত্মকভাবে সহায়তাও করছে, তাহলে রাশিয়াকে নাস্তানাবুদ করতে পারছে না কেন আমেরিকা? ফাঁকা বুলি কতটা শক্তিশালী হতে পারে তা মানুষ বোঝে, আর ইরান সেটা আরো ভালো করে বোঝে। রাশিয়া এক দারুণ গেম করছে, একের পর এক গোয়েন্দা তথ্য নাকি সরবরাহ করছে ইরানকে। সেই তথ্যের ভিত্তিতে একেবারে নিখুঁত হামলা করে হত্যা করছে আমেরিকান সমর কর্মকর্তাদের। এছাড়াও প্রযুক্তিগত সহায়তা ও সামরিক দিক থেকেও নানা সহায়তা করছে রাশিয়া। কিছু বিষয় রাশিয়া গোপনে করছে ইরানের পক্ষাবলম্বন করে, আর কিছু বিষয়ে পুতিন সরাসরি জানিয়েছেন। চীন যেমন ইরানকে সাপোর্ট করছে, আবার অপরদিকে পাকিস্তানও এই হামলাকে ভালো চোখে দেখছে না। আমেরিকার সাথে সখ্যতা থাকলেও তারা নানা উপায়ে এই যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমেরিকার সাথে কথা বলছে, পাশাপাশি তাদের মিত্র সৌদির সাথেও আলোচনা অব্যাহত রেখেছে, যা আসলে ইরানের পক্ষকেই শক্তিশালী করছে। দুই দেশের চলমান হামলা আরও বৃদ্ধি করা হলেও ইরানও কম যায় না। তারা ধীরে সুস্থে গুরুত্ব বুঝে টার্গেট মোতাবেক আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে। যে হামলার আকস্মিকতায় দুই দেশ স্তম্ভিত হয়ে যাচ্ছে। এমনটা তারা ভাবেনি যে ইরান এভাবে প্রতিরোধ বা পাল্টা প্রতিশোধ নিতে সক্ষম হবে। ইরানের মূল ব্যক্তি ও সামরিক কর্মকর্তারা হত্যার শিকার হলেও দেশটি কিভাবে তাদের চেইন অব কমান্ড বজায় রেখে সুনিপুণ হামলা চলমান রেখেছে তা এক বিস্ময় যেন। ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য রাশিয়া গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। 3 কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমটি লিখেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধ জাহাজ ও বিমানের অবস্থান কোথায় এমন তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে রাশিয়া। খবরে বলা হয়েছে, রাশিয়া ঠিক কতটা সহায়তা ইরানকে করছে তা পুরোপুরি স্পষ্ট নয়, তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীর অবস্থান খুঁজে বের করার ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা কমে গেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ রাশিয়াকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সবকিছুই ট্র্যাক করছে এবং সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন, কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার ইন চিফ ট্রাম্প পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন, তার কড়া জবাব দেয়া হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যোগ করেন, আমাদের কাজ হলো শত্রুকে বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত যারা বেঁচে থাকার আশা করছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে যত দ্রুত সম্ভব যুদ্ধ সহিংসতা বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার 7 মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। ফোন কলে প্রেসিডেন্ট পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় শোক জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও রুশ প্রেসিডেন্টকে যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য জানান। তাদের ফোনালাপের কিছু সময় পর একটি বিবৃতি দেয় ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়, রাশিয়া জরুরি ভিত্তিতে ইরানে যাবতীয় সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে, সেই সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বল প্রয়োগের কৌশল ত্যাগ করে রাজনীতি ও কূটনীতির পথে ফিরে আসার ব্যাপারে রাশিয়া তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। এতে আরো বলা হয়, ইরান এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট পুতিন নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপে ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার এই লড়াইয়ে পূর্ণ সংহতি জানিয়েছেন। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে এমন খবরের প্রেক্ষিতে মুখ খুলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবকিছুই ট্র্যাক করছে এবং সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানায়, পেজেশকিয়ানের সঙ্গে আলাপে পুতিন আরও জানান তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অর্থাৎ জিসিসির সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে রিয়াদের বিরুদ্ধে তেহরানের আগ্রাসন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এই বৈঠকে সৌদি আরবের বিরুদ্ধে ইরানের আগ্রাসন বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় আরও জানায়, উভয় পক্ষ আশা প্রকাশ করছে যে ইরান বিচক্ষণতা ও যুক্তির পথ বেছে নেবে এবং ভুল সিদ্ধান্ত বা বিভ্রান্তিকর পদক্ষেপ থেকে বিরত থাকবে। প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। প্রতি ঘন্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায় দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইরানের হামলার টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা। ইরানে ভয়াবহ হামলার শিকার হয়েছে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এমনকি সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। আর কোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। নাতাঞ্জ শহরের কাছেও হয়েছে বিস্ফোরণ। এ সপ্তাহে ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত 1 সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধ জাহাজ। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের APS-132 রাডার ধ্বংসের কথা জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিসের 23তম দফা পরিচালনা করেছে তারা। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনা টার্গেট করে হয়েছে হামলা। তবে তেল আবিবের দাবি কেউ হতাহত হয়নি এসব হামলায়, যদিও দিন রাত সাইরেন বাজতে শোনা গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শুক্রবারের অভিযানে খোররামশার 4 মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে IRGC। ইরাকের বসরায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাস লক্ষ্য করে হয়েছে তীব্র হামলা। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।